চলে অভিমানে তোকে হাই গাইস, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো আরও একটা ট্রেনিং ভাইল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা কিন্তু ক্রিয়েট করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেব, তারপরে এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাদেরকে সর্বপ্রথম অ্যালবাম দিয়ে দিতে হবে। সো চলুন আমরা অ্যালবামটি দিয়ে দেবো। সো আপনাদের যদি অ্যালবামগুলো ক্রিয়েট করা থাকে তাহলে এখানে শো হবে, আর আপনাদের যদি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা ক্রিয়েট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে সেই ক্যাপশনটা লিখে নিতে হবে। সো আমার আগে থেকে কপি আছে, আমি এখানে সরাসরিভাবে পেস্ট করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। দিয়ে আপনাদের ফোন সেটিংস থেকে ডার্ক মোডটি অন করে নিতে হবে। সো আমি এখান থেকে ডার্ক মোডটি অন করে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা ডার্ক মোডে চলে এসছে। দেন ডার্ক মোডে আসার পর কী করতে হবে, এটুকু আপনাদের নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে দিলেও কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। দেন এরকম করে স্ক্রিনশট নিয়ে ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ইজিলিভাবে আপনারা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। সো পিকচারটি আপনাদের কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, এডিট ফটো এরিয়াতে ক্লিক করতে হবে। দিয়ে যে স্ক্রিনশটটা আপনারা নিলেন সেটা অ্যাট ফার্স্ট সিলেক্ট করে নেবেন। তারপর নিচে টলসে ক্লিক করবেন। সো টলসে ক্লিক করার পর ক্রপে ক্লিক করবেন। দিয়ে এটাকে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। সো আমি এটাকে 3:4 রেশিওতে ক্রপ করে নেব। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও ক্রপ করে নিতে হবে। সো ইউটিউব রেশিও আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আপনারা পছন্দের মতো দেখবেন, কারণ ইউটিউব রেশিওটা হচ্ছে বেস্ট রেশিও। তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এফেক্টসে ক্লিক করবেন। দিয়ে HDR1 এফেক্টসটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আর ফেডটা যদি কমাতে বা বাড়াতে চান তো আপনারা কিন্তু করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিছু করবো না, এটাকে 35 পর্যন্ত রেখে উপরে টিক আইকনে ক্লিক করে দেবো। দেন ক্লিক করার পরে এই তীর চিহ্নতে ক্লিক করবেন, এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন Alight মোশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা XML ফাইল দেওয়া আছে, সেটা একটু কষ্ট করে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। সো এই XML ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করা হয়ে গেলে ক্লিক করবেন। সো XML ফাইলে আপনাদেরকে প্রবেশ করতে হবে। সো XML ফাইলে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিট রয়েছে, এগুলো আপনাদেরকে সেই ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। সো ব্যাক হয়ে প্লাস আইকনে ক্লিক করবেন, 60:9 রেশিও এটা সিলেক্ট করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করতে হবে, মিডিয়াতে ক্লিক করবেন। দিয়ে যে এডিটটা করলেন পিকচার দিয়ে অ্যাট ফার্স্ট সেটা সিলেক্ট করে নেবেন। সো এটা কী করতে হবে, আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। সো পরে 3 ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। সো এটা আপনাদের কিন্তু বরাবর চলে আসবে। সো দেখতে পাচ্ছেন চলে এসেছে। দেন আসা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। সো প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। সো আমি এটা ভিডিও থেকে মিউজিকটা ইনপুট করব, তবে আমি ভিডিওটা নিয়ে নিয়েছি। দেন ভিডিওটাতে ক্লিক করবেন, ওপরে 3 ডটে ক্লিক করে এই যে আপনাদের এখানে শো করছে এক্সট্রাক্ট অডিও, সেখানে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিও থেকে অডিওটা এখানে কিন্তু আলাদাভাবে ইনপুট হয়ে যাবে। তারপরে ভিডিওটায় ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দেবেন। তারপরে কী করতে হবে, ফটো লেয়ারটায় ক্লিক করবেন, যত দূর পর্যন্ত মিউজিক রয়েছেন তত দূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। সো আমি এখানে বাড়িয়ে নিচ্ছি, এখানে ক্লিক করে। সো আপনাদের ফটো লেয়ারটাও কিন্তু মিউজিক বরাবর হয়ে যাবে। এবার কী করতে হবে, আপনাদেরকে মিউজিকটা কিন্তু খুব সুন্দর করে বা ভালো করে শুনতে হবে, কারণ এই মিউজিকে অনেকগুলো বিট রয়েছে, সেগুলোকে আপনাদেরকে বিট মার্কগুলো দিতে হবে। সো চলুন আমি এখানে বিট মার্কগুলো অ্যাড করে নিচ্ছি। সো এরকম করে কী করতে হবে, দেখতে পাচ্ছেন আমি এখানে পরপর করে যে বিট মার্কগুলো রয়েছে এখানে আমি ইনপুট করে দেবো বিট মার্কগুলো। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও মিউজিকটা ভালো করে শুনে বিট মার্কগুলো অ্যাড করে নিতে হবে। সো আমি ওখানে করে নিয়েছি। সো আমার বিট মার্কগুলোর কাজ সম্পূর্ণটাই শেষ। দেন বিট মার্কগুলো আপনাদেরকে খুব সুন্দর করে দেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, আপনারা ভালো করে দেখে নেবেন যে আপনাদের বিট মার্কগুলো ঠিক হয়েছে কি হয়নি। সো আমি এখানে আরেকবারও দেখে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন আমাদের বিট মার্কগুলো কাজ সম্পূর্ণটাই শেষ। এবার কী করতে হবে, আপনাদেরকে সেই ফটোগুলো স্প্লিট করে নিতে হবে। সো কী করতে হবে, সর্বপ্রথম ফটোতে ক্লিক করবেন। সো ফটোতে ক্লিক করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে তীর চিহ্ন, এখানে ক্লিক করবেন। সো আপনাদের বিট মার্ক পর্যন্ত এটা চলে আসবে। তারপরে ফটোটায় ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, তো এটা স্প্লিট হয়ে যাবে। তারপরে কী করতে হবে, সেম প্রসেস আবার ওই তীর চিহ্নটায় ক্লিক করবেন। তারপরে কী করতে হবে, সো আপনাদের ফটো পর্যন্ত চলে যাবে। তারপরে আবার এখানে স্প্লিট করে দেবে। তো সেম প্রসেস এরকম করে
করে আপনাদেরকে তীর চিহ্নতে আসতে হবে, ফটোতে ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করবেন, সেগুলো কিন্তু আপনাদের মানে বিটে কাট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণটাই কাট করা হয়ে গেছে। দেন কাট করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এবার ব্যাক করতে হবে। সো আমি ব্যাক করে নেব। সো আপনাদেরকে মিউজিকটা কিন্তু নিচে নিয়ে আসতে হবে। সো আমি মিউজিকটা নিচে নিয়ে চলে এসেছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো খুব সুন্দর করে কাট হয়ে গেছে। তারপর প্রজেক্টে ক্লিক করবেন। দেন প্রজেক্টে ক্লিক করার পর যে XML ফাইলটা আপনারা ইম্পোর্ট করবেন বা ডাউনলোড করবেন, সেখানে বিটগুলো রয়েছে। সো বিটগুলো কপি করতে হবে। সো চলুন আমরা বিটগুলো এখানে এক এক করে কপি করে নিচ্ছি। সর্বপ্রথম আপনাদের যে লেয়ারগুলো রয়েছে, গ্রুপ লেয়ার, এগুলোকে চেপে ধরে আপনাদেরকে এই যে এখানে ক্লিক করতে হবে। দিয়ে কী করতে হবে, এই যে কপি 5 লেয়ার এখানে ক্লিক করবেন। সো এই লেয়ারগুলো আপনাদেরকে সর্বপ্রথম কপি করতে হবে। তারপর যে নিউ প্রজেক্টটা রয়েছে সেখানে চলে যাবেন। দেন সেখানে যাওয়ার পর আপনাদেরকে সেম প্রসেসে এই যেখানে এই ডাবল লেয়ারে ক্লিক করতে হবে। তারপর পেস্ট 5 লেয়ার এখানে ক্লিক করবেন। সো আপনাদের যে লেয়ারগুলো কপি ছিল এখানে সরাসরিভাবে ইনপুট হয়ে যাবে। দেন ইনপুট হয়ে যাওয়ার পর সো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ভিডিওর কালারও চেঞ্জ হয়ে যাবে। তারপর কী করতে হবে, ব্যাক করবেন, চলে যাবেন সেই XML ফাইলটিতে। সো আমি চলে এসেছি। দেন আসার পর কী করতে হবে, এই যে আপনাদের প্রথম যে বিটটা রয়েছে, এখানে অনেকগুলো বিট রয়েছে, এক এক করে কিন্তু কপি করে পেস্ট করতে হবে। সো আমি প্রথম বিটে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো, এফেক্টে আসবেন, নিচে 3 ডটে ক্লিক করে কপি লেয়ার করবেন, তারপরে ব্যাক করবেন, তারপর নিউ প্রজেক্টে চলে যাবেন। দেন নিউ প্রজেক্টে যাওয়ার পর এগুলোকে উপরে করবেন। তো প্রথম ফটোটায় ক্লিক করবেন, এফেক্টে যাবেন, নিচে 3 ডটে ক্লিক করে পেস্ট লেয়ার করে দেবেন। সো আপনাদের এই মানে এফেক্টগুলো পেস্ট হয়ে যাবে। সো সেম প্রসেসে আরেকবার ব্যাক করবেন, চলে যাবেন সেই XML ফাইলটাতে। সো আমি চলে যাচ্ছি। তারপর এগুলোকে উপরে উঠাবো। তারপর সেম প্রসেসে দ্বিতীয় লেয়ার পর্যন্ত চলে যাব। তারপর দ্বিতীয় এফেক্টে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, এফেক্টে যাবেন, নিচে 3 ডটে ক্লিক করে কপি লেয়ার করে নেবেন, তারপরে ব্যাক করবেন। দেন নিউ প্রজেক্টে আবারও সেম প্রসেসে চলে যাবেন। তারপর আপনাদেরকে এখানে আবারও উপরে উঠিয়ে নিতে হবে। দেন দ্বিতীয় যে ফটোটা কাট করেছিলেন সেখানে ক্লিক করবেন, এফেক্টে যাবেন, নিচে 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবেন। সেরকম করে কী করতে হবে, এক এক করে এগুলো যে যতগুলো আপনারা ফটো কাট করেছিলেন অ্যাপ্লাই করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লাই করার কাজ হয়ে গেছে। দেন অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি হয়ে যাবে। সো এরকম করে আপনারাও কিন্তু করে নিতে পারবেন। সো এবার এই যে গ্রুপ লেয়ারগুলো রয়েছে এগুলো আপনারা যদি অন বা অফ করতে চান তো করে নেবেন। সো এই যে এখানে ক্লিক করবেন সর্বপ্রথম ইয়েলো কালারে। সো আমি ইয়েলো কালারে ক্লিক করে নেব। তারপরে এডিট টেক্সট এটাতে ক্লিক করতে হবে। আর আমার এখানে নাম দেওয়া আছে। সো আমার নামটা কাট করে আপনাদেরকে নিজের নামটা দিয়ে দিতে হবে, যে ফেসবুক পেজ বা ফেসবুক আইডি নাম এখানে আপনারা কিন্তু পেস্ট করে দেবেন, লিখে নেবেন। তারপরে শেয়ারে ক্লিক করবেন। সো ভিডিওর রেজুলেশন 1080 সিলেক্ট করে এক্সপোর্টে সরাসরিভাবে ক্লিক করে দেবেন। সো আপনাদের ভিডিওটা এখানে কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।